কাছে যে আর কোনো উপায় ছিল না যোদ্ধা, তাই আমার সব সিদ্ধান্ত সব সময় একা নেওয়া যায় না রাজকন্যা। এই জন্যই তো আপনজনের হাত ধরা। আর তুমি কি অনায়াসে নিজেকে একা করে দিলে। ওটা থেকে যে কি হয়ে গেল কে জানে। একদিকের গিট ছাড়াই তো আরেক দিকে গিট লেগে যায়। তোকে একা ছাড়তে আমার মন মানছে নেলা। দিদা, তুমি তো খুব ভালো করেই জানো মহানাগমণির অভিশাপ কোনোভাবেই খণ্ডন করা যায় না, আর জোর করে তা অবমাননা করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি আর কাউকে হারাতে চাই না, কাউকে না। যাই হয়ে যাক না কেন, আমাকে তোমার সঙ্গে যেতেই হবে রোহিণী। সুন্দরীকে উদ্ধার করতে আমাকে যেতেই হবে। দাঁড়াও রাজকন্যা। যোদ্ধা, আপনি দয়া করে আর আমাকে বাধা দেবেন না। আজ তোমাকে আটকানোর মতন মনের জোর আমার আর নেই। এটা সঙ্গে নিয়ে যাও। যখন তুমি নিজেই চলে যেতে চাইছো, আটকাবো না। তোমাকে আমি আমার ভালোবাসার কারাগার থেকে মুক্ত করলাম। এত নিষ্ঠুর হবেন না যোদ্ধা। ওই ভালোবাসার কারাগারে থাকবো বলেই তো পণ করেছিলাম, কিন্তু দেখুন আজ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যোদ্ধা, সবাইকে নিয়ে খুব ভালো থাকবেন। আমি বোনকে নিয়ে ঠিক ফিরে আসবো। চিনতে পারছো মোহিনী? চিনতে পারছো এই স্থান? এখান থেকেই তো তোমার উত্তর
অত্যাচারের পালা শুরু হয়েছিল, তবে এখন কাহিনী একটু বদলে যাবে। আগে তুমি অত্যাচার করতে, এখন তোমার ওপরে অত্যাচার। বুঝতে পারছো তো? সেই সব অন্যায় তো তোমারই শেখানো, কামিনী। আমার ভাগ্যে তো তুমিই পাপ লিখে দিয়েছিলে। আমার বাবা, জ্যোৎস্না মা, দিদি, এরা সবাই মিলে আমায় সেই অন্ধকার থেকে টেনে বের করেছে। কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু না। শুধু আমি এখন আর তোমায় ভয় পাই না। তাই বুঝি? আর ভয় পাও না আমাকে? সব ভয় মন থেকে মুছে গেছে? বেশ, একদিকে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভালোই করেছো মোহিনী। তোমাকে মারতে আমার আর কোনো কষ্ট হবে না। এতদিনে তুমি আমার কোনো কাজে লাগবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলো? সর্বনাশ শুরু হোক। ভয়ানক। আদেশ করুন প্রভু, কি করতে হবে আমায়? আজ থেকে মোহিনীর পাহারায় তুমি থাকবে। যদি কোনো রকম চতুরতা দেখো, উচিত শিক্ষা দেবে। সর্বনাশ শুরু হোক, তাই হবে প্রভু। ভয়ানক, তুই আমায় শাস্তি দিবি? তুই? তোর সৃষ্টি তো আমার জন্যই হয়েছিল, ভুলে গেলি এত সহজে? ভুল, আমি অশুভ শক্তির জন্য সৃষ্টি হয়েছি, আর অশুভ কাজই করব। কতদিন পর আমি আমার জায়গায় ফিরে এলাম। মনে হচ্ছে যেন নিজের কাছে ফিরলাম আমি। বিজয়নগর ঠিক আমার মনের মতন হয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, ব্যাস। হায় হায় হায়, এ কি করলো বিক্রম? কেন করলো? এইভাবে কেউ হঠকারিতা করে নাকিলা? আচ্ছা ঠান্দি, আচ্ছা আমরা কি রোহিণীকে একা ছেড়ে দিতাম বলুন তো? ওই মহানাগমণির অভিশাপ এড়ানোর উপায় ঠিক খুঁজে বের করতাম, আর তারপর আমরা রোহিণীকে অনুসরণ করতাম। ঠিকই তো, আমরা তো সেই রকমই ভেবেছিলুম না। বিক্রম তো সেটা জানতো, তোমাকেও জানানো হতো। মহানাগমণির অভিশাপ কিন্তু ভয়ানক, বিক্রম বিপদে পড়তে পারে। আমার ভাইকে আমি বিপদে পড়তে দেব না। প্রয়োজন হলে আমিও যাব। কুমার, তুমিও সেই একই ভুল করো না। দিদি, সবাই নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে, এবার আমাকে আমার সিদ্ধান্ত নিজে নিতে দাও। তুমি একটা উপায় বের করো, যত শীঘ্রই সম্ভব আমাকে বিক্রমের কাছে যেতে হবে। দাঁড়াও বাপু, আমি চেষ্টা করতে পারি। হাতগুলো দাও দেখি তোমাদের।
আমি চেষ্টা করে দেখতে পারি মা। যদি তোমাদের রক্তের টান আর ভালোবাসা দিয়ে বিক্রমের কাছে পৌঁছানো যায়, তাহলে কিন্তু অন্য কোনো উপায় থাকবে না। আগে রাজকন্যা আর তারপর বিক্রম, ওদের এই হঠকারিতা আমি মেনে নিতে পারছি না। বোনকে উদ্ধারের যাত্রা এখান থেকে শুরু। কি আমার কণ্ঠ আর চলছে কেন? বুঝতে পেরেছি, তার মানে পাখি যে পথে গেছে আমাকে সেই পথেই যেতে হবে। না, আর দেরি করা যাবে না। সুন্দরীকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতেই হবে। রোহিণীর সঙ্গে যাওয়া তোমার জন্য যে বিপদ ডেকে আনবে বিক্রম। তুমি আমার দিদির ছেলে, আমি কি তোমার বিপদ হতে দিতে পারি? তুমি আমার সঙ্গে আসবে। কেউ আমায় ডাকলো বলে মনে হচ্ছে। না, কেউই তো নেই আশেপাশে। এই অচেনা জায়গায় আমার নাম ধরে কে ডাকবে? আমারই কোথাও ভুল হচ্ছে। কে কে করলে এমন? সামনে এসো। এ কি, আমাদের রাজ্যে সব পশু পাখি পাথর হয়ে গেছে। এসব কি হচ্ছে আমাদের রাজ্যে? পশু পাখি সব পাথর হয়ে গেছে। সত্যি? এমন কাণ্ড আগে তো কখনো দেখিনি। চলো তো দেখি, ওই প্রাসাদে আবার কেউ এলো নাকি। চলো চলো। সর্বনাশ, কামিনী আবার ফিরে এসেছে। কি হলো? আমাকে দেখে তোমরা খুশি হওনি? পালাও পালাও। নিজের প্রাণ বাঁচাতে চাইলে পালাও। চাইলেই কি কামিনীর হাত থেকে অত সহজে পালানো যায়? কি চাও কামিনী? আবার কেন এই রাজ্যে ফিরে এসেছো? আমাদের সর্বনাশ করে তোমার কি শান্তি হয়নি? শান্তি হয়নি, শান্তি হয়নি। শোনো, আমি আরো কি কি করেছি। এই রাজ্যে রাজা ও রানী কাঞ্চন আর জ্যোৎস্না, ওদেরকে আমি নিজে হাতে হত্যা করেছি। আর তাদের এক মেয়ে রোহিণী, তার কিন্তু ক্ষমতা নেই বিজয়নগরে পা রাখার। আর তাদের আর এক মেয়ে মোহিনী, তাকে হত্যা করে আমি রক্তপাষাণকে জাগ্রত করব। রক্তপাষাণ? হ্যাঁ হ্যাঁ, রক্তপাষাণ।
আমি আমার পাষাণপুরি নিজের মতো করে সাজাবো। তার জন্য পুরনো সব কিছুকে মুছে ফেলতে হবে আমায়। বিজয়নগর ধ্বংস হবে, ধ্বংস। সেই কাজ আমি কিন্তু শুরু করে দিয়েছি। এই কাজ করো না কামিনী, দয়া করো আমাদের, দয়া করো, দয়া করো। রক্তপাষাণ যে হাজার হাজার বছর ধরে বিজয়নগরে লুকানো রয়েছে, তাকে জাগ্রত করলে যে সর্বনাশ হবে কামিনী। সর্বনাশ হয়ে যাবে। আমি তো সর্বনাশই চাই। এই রক্তপাষাণ আমাকে অসীম শক্তি দেবে, অসীম। আর তার সঙ্গে দেবে চির যৌবন। বন্দি করেছো কেন আমাকে? কি চাও তোমরা আমার কাছে? কি চাই তোমাদের? কেন বন্দি করেছো আমাকে? কেন করছো এমন? আমাকে আঘাত করলে কিন্তু এর ফল ভালো হবে না। তোমার সাহস তো মন্দ নয়। আমার রং বেরঙের জঙ্গলে প্রবেশ করে আমার প্রজাদেরই ভয় দেখাচ্ছ। আমি এই রং বেরঙের জঙ্গলের রাজা হিজং। আমার চোখ এড়িয়ে একটা কীটেরও এই জঙ্গলের প্রবেশাধিকার নেই। এখন বলো, তুমি কোন ক্ষতি সাধনের জন্য এই জঙ্গলে প্রবেশ করেছো? আপনার ভুল হচ্ছে। আমি আপনাদের ক্ষতি করার জন্য এখানে আসিনি। আমি বিজয়নগর যাব বলে এই পথ ধরেছি। আমি আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না। আমাকে ছেড়ে দিন, মুক্তি দিন আমাকে। মিথ্যাচার করছো তুমি। আমি খুব ভালো করে জানি তুমি কেন এখানে এসেছো। পাষাণপুরি যাবে বলে আমার বলশালী মুগুর হরণ করতে তুমি এখানে হানা দিয়েছো। বলছেনটা কি? পাষাণপুরি, বলশালী মুগুর? আমি তো এসব কিচ্ছু বুঝতে পারছি না। বেশ, তুমি যাতে সবকিছু বুঝতে পারো আমি সেই ব্যবস্থাই করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার কথা বুঝতে। এ কি? কি করছো কি তোমরা? ছেড়ে দাও, আমি চুরি করতে আসিনি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। নিয়ে এসো ওকে। এ কেমন বিপদ! ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। আমাকে কেন বেঁধে রেখেছো এমন করে? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন আচরণ করছো আমার সাথে? আমার প্রাসাদ কেমন অবস্থা হয়েছে বিজয়নগরে? কে বলেছে তোমার প্রাসাদ? ওই রাজ্যে এখন রাজা রানী কেউ থাকে না, সবকিছু শূন্য হয়ে গেছে। রক্তপাষাণ রয়েছে ওই রাজ্যে, আর সেই কারণেই ওখানে সবাই যেতে চায়। রক্তপাষাণ? এই পাষাণ তো আমি আগে দেখেছি, কিন্তু এর সঙ্গে কামিনীর বা বোনের কি সম্পর্ক?